ওপেন চ্যানেল ফ্লো আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে 7 হাইড্রোলিক জাম্প। আমরা হাইড্রোলিক জাম্প সম্পর্কে জানবো আজকে। এখানে যেটা বলছে সেটা হচ্ছে ইন অ্যাজ ওপেন চ্যানেল, একটা ওপেন চ্যানেলে হোয়েন এ সুপার ক্রিটিক্যাল ফ্লো, যখন কোনো একটা ওপেন চ্যানেলে সুপার ক্রিটিক্যাল ফ্লো থাকে, ইজ মেড টু চেঞ্জ অ্যাব্রাপ্টলি টু সাবক্রিটিক্যাল ফ্লো, হঠাৎ করে যদি সে সাবক্রিটিক্যালে চলে যায়, সুপার ক্রিটিক্যাল থেকে যদি হঠাৎ করে সে সাবক্রিটিক্যালে চলে যায়, the result is usually an abrupt rise of the water surface, তো হঠাৎ করে আসলে পানিটা উপর দিকে উঠে পড়ে। দিস ফিচার ইজ নোন অ্যাজ হাইড্রোলিক জাম্প। যেমন আমি যদি এখানে একটা চিত্র দেখি, ফার্স্টে সেটা ইয়াতে ছিল, সুপার ক্রিটিক্যাল ছিল। ধরে নিলাম যে এই লাইনটা হচ্ছে আমার ক্রিটিক্যাল লাইন। যখন সুপার ক্রিটিক্যাল থেকে হঠাৎ করে সে সাবক্রিটিক্যালে যাচ্ছে, তখন এখানে একটা লুপ সৃষ্টি হবে বা জাম্প সৃষ্টি হবে। এই জাম্পটা সৃষ্টি করছে কারণ আমার ক্রিটিক্যাল লাইনকে ক্রস করছে, তাই। তাহলে এই যে হাইড্রোলিক একটা জাম্প হলো, এখানে একটা জাম্প সৃষ্টি হলো, হ্যাঁ, এটাকে আমরা বলতেছি মূলত হাইড্রোলিক জাম্প। এখানে যেটা হয়, হাইড্রোলিক জাম্পের আগে এবং পরে এনার্জি সেম থাকে। হাইড্রোলিক জাম্পের বাম পাশে এনার্জি কী আছে, এনার্জি বলি বা হেড বলি, এনার্জি হেড সেম থাকে। এখানে যে এনার্জিটা হেড আছে সেটা হচ্ছে H1 এবং U1²/2g, তার মানে কি আছে, পটেনশিয়াল হেড এবং কাইনেটিক হেড এখানে আছে। আবার এই পাশে যদি চিন্তা করি, এখানে H2 আছে, পটেনশিয়াল হেড, এবং এখানে U2²/2g আছে কাইনেটিক হেড। বাকিটুকু যে হেডটুকু এনার্জি আসলে কমে যায়, সেটা হচ্ছে হেড লস। হ্যাঁ, সেটা হচ্ছে হেড লস। আর যেখান থেকে আমার মূলত কার্ভেচার শুরু হয় এবং যেখানে গিয়ে শেষ হয়, এই লেনটাকে বলবো আমরা লেন্থ অফ জাম্প। আর H1কে বলবো ইনিশিয়াল ডেপথ এবং H2কে বলবো সিকুয়েন্ট বা কনজুগেট ডেপথ। এটাকে ফাইনাল ডেপথও বলা যায়, তবে হাইড্রোলিক জাম্পের ক্ষেত্রে যে ডেপথটা উৎপন্ন হয় সেটাকে আমরা সিকুয়েন্ট ডেপথ বলে প্রকাশ করে থাকি। আচ্ছা, তাহলে এটাকে আমরা চিত্র। এখন আমার ওয়াটারের ফ্লাউড নাম্বারের উপর বেস করে কি কি ধরনের আমার জাম্প হতে পারে সেটা একটা আইডিয়া নিব। যদি ফ্লাউড নাম্বার 1 থেকে 1.7 মধ্যে থাকে, তাহলে সেটা আনডিউলার জাম্প হবে। 1.7 থেকে 2.5 মধ্যে থাকে ফ্লাউড নাম্বারটা, সেটাকে আমরা বলবো উইক জাম্প। যদি 2.5 থেকে 4.5 হয়, তাহলে সেটাকে বলবো অসিলেটিং জাম্প। 4.5 থেকে 9 পর্যন্ত যদি কোনো ফ্লাউড নাম্বার থাকে, সেটাকে বলবো আমরা স্টেডি জাম্প। যদি 9 থেকে বড় হয় জাম্পটা, যদি ফ্লাউড নাম্বার 9 থেকে বড় হয়, তাকে আমরা বলবো স্ট্রং জাম্প। এবার সিকুয়েন্ট ডেপথ। এনার্জি ইকুয়েশন ক্যান নট বি ইউজড ইনিশিয়ালি। এখানে আসলে আমরা এনার্জি ইকুয়েশনটা ইউজ করব না, কারণ এখানে একটা এনার্জি ইকুয়েশনে আমার লসকে নেগলিজিবল ধরা হয়, কিন্তু আমরা তাই এখানে এনার্জি ইকুয়েশনটা ইউজ না করে মোমেন্টাম ইকুয়েশনে সলভ করব। মূলত ক্রিটিক্যাল পয়েন্ট ক্রস করে যদি কোনো হাইড্রোলিক জাম্প তৈরি হয়, সেখানে আমরা মূলত মোমেন্টাম ইকুয়েশন সলভ করি। তাহলে মোমেন্টাম ইকুয়েশনটা আমরা এর আগে কোনো একটা চ্যাপ্টার পড়ছিলাম, সেটা হচ্ছে রো কিউ β1 U2 - β1 ইন্টু U1 সমান FP1 - FP2 প্লাস W sin θ মাইনাস FF। এটা ফ্রিকশনাল ফোর্স। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে যেটা হচ্ছে, আমার এই যে একটু আগে যে চিত্র দেখলাম, ওই চিত্রটা কিন্তু হরাইজন্টাল রেক্টেঙ্গুলার চ্যানেল, যার কারণে থিটার মানটা 0 হবে, যার কারণে এই W sin θ 0, এবং FF এর মানও এখানে 0। β1 এবং β2 এই হরাইজন্টাল হওয়ার কারণে তাদের মানও সমান, এদের মান সমান এবং 1। তাহলে আমি যদি এই মানগুলো ইকুয়েশন 1-এ বসাই, তাহলে কী পাবো? এখানে আমার এটা চলে যাবে, এটা চলে যাবে, এবং এখানকার β1 β2
চলে যাবে। তাহলে কী থাকবে, শুধুমাত্র পি কিউ থাকবে, ইউ টু মাইনাস ইউ ওয়ান ইজ ইকুয়ালস টু এফ পি ওয়ান মাইনাস এফ পি টু থাকবে। এটা আমার 2 নম্বর ইকুয়েশন। আর আমরা ফ্রম হাইড্রোস্ট্যাটিক ফোর্সে আমরা কী জানতাম, আসলে প্রেশার ফোর্সটা আসলে কী? প্রেশার ফোর্স হচ্ছে আমরা আমাদের গামার সাথে এরিয়াটা গুণ করব। আমরা ট্রায়াঙ্গেল দেখছিলাম যে প্রেশারটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আমি যদি গামার সাথে এরিয়াটা গুণ করি এবং তার সেন্টারটা গুণ করি, তাহলে আমি ফোর্সটা পেয়ে যাব। গামাতে সমান রো জি এরিয়া, হ্যাঁ, তাহলে এরিয়া পাইলাম ইন্টু সেন্টারকে আমরা জেড ওয়ান ধরলাম, জেড বার। তাহলে আমি যদি কোনো একটা প্রেশার ফোর্স বের করতে চাই, তাহলে তার গামা ইন্টু এরিয়া এবং তার সেন্টার গুণ করলে আমি হাইড্রোস্ট্যাটিক ফোর্সটা পাবো। তাহলে এফ পি ওয়ানের ক্ষেত্রে হবে গামা এ ওয়ান, যেহেতু এখানে ওয়ান আছে, এবং জেড ওয়ান সেন্টার তাই উপরে বার। আর এফ পি টুর ক্ষেত্রে গামা জেড টু বার এবং এ টু। এটা হচ্ছে আমার হাইড্রোস্ট্যাটিক ফোর্স থেকে পাওয়া ফর্মুলা। এখন আমরা জানি হচ্ছে ইউ ওয়ান সমান কিউ বাই এ ওয়ান, কিউ সমান এ ভি কন্টিনিউটি ইকুয়েশন, এবং ইউ টু ইজ ইকুয়ালস টু কিউ বাই এ টু, ঠিক আছে। এটা আমরা জানি। তাহলে ফ্রম টু থেকে আমরা টু থেকে কী পাই, টুতে আমাদের যে ইউর মানগুলো ছিল, টুতে যে আমাদের ইউ ছিল, টুতে যে আমার এই ইউগুলো ছিল, এই ইউগুলোর পরিবর্তে আমি তখন এই ফর্মুলাগুলো বসাবো, কিউ বাই এ ওয়ান কিউ বাই এ টু বসালাম। বসানোর পরে আমি এটাকে অ্যারেঞ্জ করলে পাবো কিউ স্কোয়ার বাই জি এ ওয়ান প্লাস, এখানে সবগুলো থেকে আসলে গামাটা কাটা পড়ে যায়, তাহলে কী থাকবে, এই পাশ করলে ওয়ানগুলোকে এক পাশ করবো, টুগুলোকে এক পাশ করবো, তাহলে কিউ স্কোয়ার বাই এ জি ওয়ান প্লাস জেড ওয়ান বার এ ওয়ান ইজ ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই জি এ টু প্লাস জেড টু বার এ টু। এখন এখান থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে কি, এটাও একটা ফোর্স, হাইড্রোস্ট্যাটিক ফোর্স, এটাও একটা হাইড্রোস্ট্যাটিক ফোর্স। এরা আবার পরস্পর সমান হবে কিন্তু বিপরীতমুখী। তাহলে আমি কী বলতে পারি, এফ ওয়ান সমান এফ টু। তাহলে এফ সমান কী লিখতে পারি, কিউ বাই জি এ প্লাস এফ বার জেড বার বাই এ। এটা আমার হাইড্রোস্ট্যাটিক ইকুয়েশনের থেকে পাওয়া যায়। তাহলে এটা আমরা এখন কিসে কল্পনা করবো, একটা রেক্ট্যাঙ্গুলার চ্যালেঞ্জ হিসেবে কল্পনা করব, যেখানে এরিয়া হবে বিএস, যেহেতু আমরা এফ ওয়ান বের করবো, তাই এ ওয়ান করলাম, আর এফ টুর জন্য এ টু। জেড ওয়ান হবে যেহেতু রেক্ট্যাঙ্গুলার চ্যানেল, জাস্ট এইচ ওয়ান বাই টু, আর জেড টু হবে এইচ টু বাই টু। তাহলে এখন এই ইকুয়েশনটাতে আমরা এখন এই এরিয়া এবং জেডের মানটা বসাবো, তাহলে আমি প্রত্যেক এরিয়াতে বিএস লিখছি এবং জেটে এইচ ওয়ান বাই টু লিখছি, সেম জাস্ট এখানে টু করে লিখছি, এইচ টু। এদের মধ্যে সিম্পলিফিকেশন করার ফলে আমি যে মানটা পাবো সেটা হচ্ছে, এখানে কিউ স্কোয়ার বাই জি বি স্কোয়ার থাকবে, ইজ ইকুয়ালস টু এইচ ওয়ান এইচ টু বাই টু এইচ ওয়ান প্লাস এইচ টু। এটা আমাদের 4 নম্বর ইকুয়েশন। ফ্রম সেকশন 1, হাইড্রোলিক জাম্প হওয়ার আগে একটা আমার যে সেকশনটা আছে, ওখান থেকে ডিসচার্জটা হবে কিউ সমান এভি এ ওয়ান বি ওয়ান, ঠিক আছে। কী করবো, ফ্রম ইকুয়েশন 4, এই ইকুয়েশন ফোরটাকে আমি এই কিউ মানটা বসাবো এ ওয়ান বি ওয়ান এবং এইচ ওয়ান কিউব দ্বারা ভাগ করব। তাহলে এখানে কিউ স্কোয়ার ছিল বিদায় এ ওয়ান স্কোয়ার বি ওয়ান স্কোয়ার হয়েছে, আর জিবি স্কোয়ার তো ঠিকই আছে, কিন্তু এই এইচ ওয়ান কিউবটা কী করছি, উভয় পাশে ভাগ করা হয়েছে, এইচ ওয়ান বাই এইচ টু টু বাই টু এইচ ওয়ান প্লাস এইচ টু, ঠিক আছে, এটা ভাগ করা হয়েছে। এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে, এখানে যে এ স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আর এইচ স্কোয়ার মিলে একটা এ স্কোয়ার হয়, তাহলে এ স্কোয়ার কাটা, এখানটা থাকে এইচ ওয়ান থাকে শুধু, তাহলে জি ইন্টু এইচ ওয়ান, উপরে থাকে বি ওয়ান স্কোয়ার, আর এখানে এইচ ওয়ান কাটা থাকে কি এইচ ওয়ান স্কোয়ার, একটাই সেখানে চলে গেছে, নিচে চলে গেছে,
একটা সেকেন্ড নিচে চলে গেছে, তাই এখানে শুধুমাত্র একটা H1 থাকবে, একটা H1 আছে। H1 এখানে H1 ভাগ হয়েছে 1 হয়েছে, আর H2 বা H1 আগে পরে করে লিখছে, ঠিক আছে। আবার এটা সমান কি ভি স্কোয়ার বাই GH, তাহলে এটা কি, এটা একটা ফ্রাউড ফর্মুলা, ফ্রাউড নাম্বার বা ফ্রুট নাম্বার। এফ আর সমান ভি স্কোয়ার বাই রুট ওভার GD, আর রেক্ট্যাঙ্গুলার চ্যানেলে ডি সমান এইচ। তারপর কী বলতে পারি, এটা সমান মূলত এফ আর ওয়ান স্কোয়ার। এটাকে যদি বড় করে দিই তাহলে এই রুটটা চলে যায়, এটা স্কোয়ার চলে আসে, তাহলে এফ আর ওয়ান স্কোয়ার। তাহলে কী পাইলাম হচ্ছে এফ আর ওয়ান হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে হাফ H2 বাই H1 বাই ইন্টু H2 বাই H1 প্লাস 1, ঠিক আছে। সিমিলারলি যদি আমি এখন সেকশন 2তে যাই, কী হবে, জাস্ট এখানে H এর পরিবর্তে H2 পরিবর্তে H1 হবে, H2 পরিবর্তে H1 পরিবর্তে H2 হবে, জাস্ট H1 এবং H2 দের স্থানটা বিনিময় করবে। এই যে এফ আর টু স্কোয়ার সমান 1/2, এখানে H2 ছিল, H1 ছিল, এখন উপর নিচ হয়ে গেছে H1 বাই H2 প্লাস 1। এটা আমার 6 নম্বর ইকুয়েশন। এখন 5 নম্বর ইকুয়েশন থেকে আমরা আসলে যেটা পাই, H2 বাই H1 এর যেই রেশিওটা, সেটা হচ্ছে 1/2 হাফ ইন্টু রুট ওভার 1 প্লাস 8 এফ আর ওয়ান স্কোয়ার মাইনাস 1। আমার নিচে যার যে ডেপটা থাকবে তার ফ্রাউড নাম্বারটা থাকবে, নিচে যে ডেপ থাকবে তার ফ্রাউড নাম্বারটা থাকবে। সেম ক্ষেত্রে আমি জাস্ট H1 এবং H2কে যদি উপর নিচ করি, নিচে H2 আসছে বিদায় ফ্রাউড নাম্বারটা জাস্ট 2 হয়েছে, বাকি সবগুলো সেম। এখন লেন্থ অফ জাম্পের আসলে লেন্থটা কত হবে, লেন্থ অফ জাম্প হবে LJ বাই H1 ইজ ইউজ টু 9.75 ইন্টু এফ আর 1 মাইনাস 1 পাওয়ার 1.01। এটা হচ্ছে আমার লেন্থ বের করার একটা ফর্মুলা, যেখানে H1টা আমাদের জানা থাকবে। আমাদের এই এনার্জি লসটা আসলে কী হয়, এনার্জি লসটা মূলত আসলে হেড লস হয়। তাহলে হেড লসটাকে আমরা কী বলতে পারি, হেড লস সমান H1 মাইনাস H2, মানে টোটাল এনার্জি হেড মানে 1 মাইনাস টোটাল এনার্জি হেড 2। H1 কী আছে, যে আছে, এইচ আছে, মানে আমার কি পটেনশিয়াল আছে, প্রেশার হেড আছে এবং কাইনেটিক হেড আছে, ভেলোসিটি হেড আছে। H2-র জন্য কি আছে, আমার পটেনশিয়াল হেড আছে, তারপর প্রেশার হেড আছে, আরটা কি আছে, কাইনেটিক হেড আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, যেহেতু আমার এটা একটা রেক্টেঙ্গুলার চ্যানেল, তো এখানে আলফা 1 এবং আলফা 2-র মান হবে 1, এবং JB1 এবং JB2 এরা সমান বিধে এদেরকে ক্যান্সেল করে দেওয়া যাবে। শুধুমাত্র থাকবে H1 প্লাস U1 স্কোয়ার বাই 2G মাইনাস H2 প্লাস U2 স্কোয়ার বাই 2G। তাহলে এটাকে আমরা মূলত কী বলতে পারি, এগুলো প্রত্যেকটা স্পেসিফিক এনার্জি ইকুয়েশন। তাহলে স্পেসিফিক এনার্জি ইকুয়েশন E1 মাইনাস E2 লিখতে পারি। তাহলে আলটিমেট আমার যে হেড লসটা আছে HL, সেটা হবে H2 মাইনাস H1 হোল কিউব বাই 4 H1 আমরা এই ফর্মুলা দিয়ে করতে পারি, হেড লসটা বের করতে পারি, অথবা ইকুয়েশন স্পেসিফিক এনার্জি আলাদা আলাদা করে বের করে বিয়োগ করে করতে পারি, যেটাকে আমরা ডেল্টা ই বলে থাকি, ঠিক আছে। efficiency, the ratio of specific energy after jump, that before jump, তার মানে E2 বাই E1-কে আমরা এফিসিয়েন্সি বলতেছি, হ্যাঁ। এটা আমরা পার্সেন্টেজ সবসময় হিসাব করবো ইন্টু 100%। এটা ফর্মুলাটা একটু আমাদের মনে রাখতে হবে, ফর্মুলা 1 প্লাস 8 এফ আর স্কোয়ার পাওয়ার 3/2 মাইনাস 4 ইন্টু এফ আর 1 স্কোয়ার প্লাস 1, 8 এফ আর 1 স্কোয়ার ইন্টু 2 প্লাস এফ আর 1 স্কোয়ার। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। আমরা এটাকে আরেকভাবে করতে পারি, স্পেসিফিক এনার্জিটা দেখলাম E1 এবং E2 আলাদা করে বের করে ভাগ করে করতে পারি। হাইট অফ দ্য জাম্পের যে হাইটটা, এখানে যে হাইটটা জাম্প হয়ে গেছে, এই যে হাইট, এতটুকু হাইটটা আমরা কীভাবে বের করতে পারি। আমাদের ফার্স্ট আছে H1, এখানে আছে H2, তাহলে আমি H1 থেকে H2 বাদ দিই, তাহলে আমি কী পাবো, এই জাম্প অফ দ্য
হাইট অফ দ্য জাম্প পাবো, এভাবে করতে পারি। কিন্তু অনেক বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে আমাদের H1টা জানা থাকতে পারে, কিন্তু আমরা মাঝে মাঝে হয় কি H2টা বের করতে পারি না, অনেক অনেক বেগের কারণে ওখানে যাওয়া পসিবল হয় না বা মেজারমেন্ট করা যায় না। তখন আমাদের যে ফর্মুলাগুলো ইউজ করা লাগে সেটা হচ্ছে H1 রেশিও দিয়ে আমরা আসলে বের করবো। হাইড্রোলিক এই হাইট অফ জাম্প এর সাথে আমার যদি H1 ভাগ করে যে মানটা, সেটা হচ্ছে হাফ ইন্টু √1 + 8 FR² - 3, ঠিক আছে। এখানে FR এর মান 1 হবে, ঠিক আছে। এটা দিয়ে আমরা করতে পারি। লাস্ট এখানে যে ভ্যালুটা আসবে তার সাথে আমি যদি H1 গুণ করে দিই, আমার হাইট অফ দ্য জাম্প পাওয়া যাবে। কিন্তু আমি যদি H1 না জেনে E1ও জানি, সেটাকে আমরা কী বলতে, সেটা আমরা বের করতে পারবো। জাস্ট এখানে কী হবে, এটার সাথে নিচে ভাগ হবে 2 + FR1², তাহলে আমার এটা চলে আসতেছে। এবার আমরা যদি একটা ম্যাথ দেখি যেখানে এই সকল ফর্মুলাটা একসাথে চলে আসছে, সেটা হচ্ছে এক্সাম্পল 7-এর একটা ম্যাথ। এখানে বলা আছে ওয়াটার ফ্লো ইজ এ হরাইজন্টাল চ্যানেল। একটা হরাইজন্টাল চ্যানেলের ওয়াটার ফ্লো হচ্ছে, যার উইথ হচ্ছে 6 মিটার, ডেপথ হচ্ছে 0.52 মিটার এবং ভেলোসিটি হচ্ছে 15.2 মিটার পার সেকেন্ড। ইফ এনি হাইড্রোলিক জাম্প ইজ দি চ্যানেল ডিটারমাইন। যদি এখানে কোনো ধরনের হাইড্রোলিক জাম্প তৈরি হয়, তার উপর বেস করে এখানে 8টা প্রশ্ন আছে। ওই 8টা প্রশ্ন সম্পর্কে আমরা এখন সলভ করব। ফার্স্টে বলছে দ্য টাইপ অফ জাম্প। জাম্প যে হচ্ছে টাইপ কীভাবে, আসলে কীরকম টাইপ হবে, এই টাইপটা বের করবো আমরা। এই যে ফ্লো হচ্ছে, এই ফ্লোর ফ্রাউড নাম্বারটা কত, এই ফ্রাউড নাম্বারটা বের করে আমরা আসলে জাম্পের ক্লাসিফিকেশন দিয়েছিলাম একটু আগে, ওখান থেকে জাম্পের টাইপটা বের করব। দ্য ডাউন স্ট্রিম ডেপথ নিডেড টু ফর্ম দ্য জাম্প। তাহলে হাইড্রোলিক জাম্প তৈরি করতে ডাউন স্ট্রিম মানে কি, যেখানে জাম্পটা তৈরি হবে সেখানকার যে ডেপটা তৈরি হবে তার ডেপটা কত হবে, ঠিক আছে। মানে আমাকে বলছে H2 বের করতে, আমার কাছে H1 জানা আছে, আমাকে H2 বের করতে বলছে, ঠিক আছে। তারপর 3 নম্বর কোয়েশ্চেন বলছে দ্য ডাউন স্ট্রিম ফ্রাউড নাম্বার। তাহলে এখন আমি যখন H2 জানবো, আমি সেখানকার ভেলোসিটি জানবো, সেখানকার ডিসচার্জ জানবো, তাহলে আমি সেখানকার একটা কী বের করতে পারবো, ফ্রাউড নাম্বারটা বের করতে পারবো। দ্য এফিসিয়েন্সি অফ দ্য জাম্প, তাহলে E2/E1 করবো, এখানে এফিসিয়েন্সি বের করবো, E2/E1 বের করবো। দ্য রিলেটিভ হাইট অফ দ্য জাম্প, রিলেটিভ হাইট অফ দ্য জাম্প, এটা ফর্মুলাটা হচ্ছে Hj/E1। এই যে জাস্ট এখানে করছিলাম না, Hj/E1, জাস্ট এটার ভাগে এটার নিচে ভাগ করে দিয়েছিলাম 2 + FR1²। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা বলতেছি আমার রিলেটিভ হাইট অফ দ্য জাম্প, রিলেটিভ হাইট অফ দ্য জাম্প। আবার দ্য লেন্থ অফ দ্য জাম্প, আমরা এখানে ফর্মুলা দেখছিলাম লেন্থ অফ দ্য জাম্প, এই যে HL, লেন্থ অফ দ্য, এটা তো এনার্জি লস, লেন্থ অফ দ্য জাম্প। এই যে লেন্থ অফ দ্য জাম্পের ফর্মুলাটা হচ্ছে এই যে লেন্থ অফ দ্য জাম্প Lj/H1 = 9.75 FR1 - 1 পাওয়ার 1.01, এটা হচ্ছে আমার লেন্থ অফ দ্য জাম্প। এরপর দ্য রিলেটিভ এনার্জি লস দেখব, এবং এই যে এনার্জি লস হচ্ছে সেটাকে আমরা হর্স পাওয়ারে কনভার্ট করে কী পাওয়া যায় সেটা দেখব। তাহলে 1 নম্বর সলিউশনটা কি, আমাকে ডাটা কী দেওয়া ছিল, আমাকে দেওয়া আছে হরাইজন্টাল রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য বি দেওয়া আছে, H দেওয়া আছে H1, যেহেতু এটা ইনিশিয়াল হাইট তাই H1 দিলাম, ইনিশিয়াল ভেলোসিটি U1 দিলাম। কিউ সবসময় সেম হবে, কিউটা আমরা কেমনে বের করবো, এরিয়া ইন্টু ভেলোসিটি, A ইন্টু ভি, A সমান BH, এস এর 1 হবে আর U1 গুণ করে পাইলাম 47.42 মিটার কিউব পার সেকেন্ড। এখানে আমার যেই ফ্রাউড নাম্বারটা পাবো ফর্মুলাতে, সেটা হচ্ছে U1/√/GH। আমার সকল ভ্যালু দেওয়া আছে, জাস্ট বসাইলে পাবো 6.73। এই 6.73 হচ্ছে আমার স্টেডি জাম্প। কেমনে পেলাম 6.73 স্টেডি জাম্প, এই যে 6.73 হচ্ছে 4.5 থেকে 9-এর মাঝখানে, তাহলে কী হলো স্টেডি জাম্প। সেক্ষেত্রে আমরা এটা কী করলাম, ক্লাসিফাই করলাম। 2 নম্বর বলছে আমার লোয়ার স্ট্রিমে, হ্যাঁ, আমার কি হতে পারে, হাইট হইতে পারে, মানে H2 বের করতে বলছে।
আমি একটা ফর্মুলা জানি H1/H2 ফর্মুলা। আমি কেন H2/H1 নিছি? আমি চাইলে কিন্তু H1/H2 নিতে পারতাম, কিন্তু কথা হচ্ছে আমি যে ফ্রাউড নাম্বারটা জানি সেটা কিন্তু FR1, তাই আমাকে H1 নিচে রাখতে হবে। ফর্মুলাতে এটা বলছিলাম। তাহলে H2/H1 ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু রুট ওভার 1 প্লাস 8 FR² মাইনাস 1। এখান থেকে আমি H1 এর মান জানি, FR1 এর মান জানি, তাহলে আমি H2 মান পেয়ে যাবো। H2 মান পাচ্ছি কত? 4.72। তার মানে কি এই H1 তো আমি জানি, H2টা পেয়ে গেলাম। এতটুকু উচ্চতে আমার কি উঠবে আসলে? জাম দিয়ে আমার ডেটাম লাইন থেকে ওয়াটার ফ্লোটা হবে, সেটা হচ্ছে H2, 4.70। 3 নম্বর যে বলছে আমাকে এই যে হাইড্রোলিক জামটা হবে ওখানকার হয়ে যে ফ্লোটা হবে ওইটার ফ্রাউড নাম্বারটা কত হবে? ওইটার ফ্রাউড নাম্বারটা কত হবে? তাহলে আমি E2 ফার্স্টে আমার ফর্মুলা FR সমান U/√/GH, আমার কাছে সব আছে কিন্তু ইউটা নেই। ইউটা আমি কীভাবে বের করবো? ইউ সমান Q/V/AH, মানে Q/A সমান ভেলোসিটি, অথবা Q সমান AV। এখান থেকে ইউটা বের করলাম। আমার কিউ সবসময় সেম থাকবে 47.42, সেটা ক্রিটিক্যাল যাক, সাব ক্রিটিক্যাল যাক, সুপার ক্রিটিক্যাল যাক, জাম্প হোক, যাই হোক, আমার ডিসচার্জ অলওয়েজ সেম। তাহলে এখন বি হচ্ছে 6 আর H2 আবার নতুন করে পাইছি 4.70। তাহলে কী পাইলাম? ভেলোসিটি পেলাম 1.68 মিটার পার সেকেন্ড। এটা দিয়ে আমি আবার কী করবো? FR2 বের করলাম। FR2 বের করে দেখলাম 0.25 থাকে, 0.25। তাহলে এটা 0.25, এটা একের চেয়ে ছোটো, এটা বেসিক কমন সেন্স, কারণ যেহেতু এটা আমার সাবক্রিটিক্যালে যাবে, সাবক্রিটিক্যালে গেলে অবশ্যই ফ্রাউড নাম্বার একের চেয়ে ছোটো হওয়া লাগবে। তারপর এফিসিয়েন্সি E1/E2, জাস্ট ফর্মুলাতে মান বসাইছি। আমার কাছে FR1ও আছে, জাস্ট FR1 দিয়ে আসলে এটার ফর্মুলাটা আমরা কী করছি? ডিরাইভ করে মান বসাইছি। কিন্তু আমি আরেকটা ভাবে পারবো, সেটা হচ্ছে E1 এবং E2 আলাদা করে বের করতে পারবো। E1 সমান H1 প্লাস E1² 2G, এটা আমার কি কাইনেটিক স্পেসিফিক এনার্জি ইকুয়েশন। এটা দিয়ে আমার কাছে H1 H2 আছে, U1 E2 আছে। আমি জাস্ট কী করবো? U1 এবং E2 বের করলাম, বের করে E2/E1 রেশিও করলাম, রেশিও করে 100% গুণ করে দিলাম, তাহলে 39.37 আসে। দুইভাবে করলেই হবে। মাঝে মাঝে থাকে ফ্রাউড নাম্বার থাকবে না, তখন এটা করবো। যদি ফ্রাউড নাম্বার থাকে ডেপথ না থাকে, তাহলে এটা করবো। রিলেটিভ জাম্প, তাহলে রিলেটিভ জাম্প হবে আমার জাম্পের হাইটের সাথে এনার্জির যেই আমার রেশিওটা, সেটাকে আমরা বলবো রিলেটিভ জাম্প। ঠিক আছে? তাহলে H/E1 এটা বের করবো। তাহলে আমি এখানে আমার E1 যেহেতু আছে, আমার সকল FR1 ইউজ করছি, বাকি সবগুলো তো আমার নাম্বারই আছে। FR1 এর মানটা বসালেই আমি 33.96 যে পার্সেন্টেজ পাবো, এটা হচ্ছে আমার রিলেটিভ হাইট অফ দ্য জাম্প। এটা আরেকটাভাবে করা যাবে। আমি তো হাইট অফ দ্য জাম্প H/J পাইতে পারি আমার আগের ডেপথ এবং পরের ডেপথ বিয়োগ করে, H2 - H1, তাহলে 4.1 মিটার পাইলাম। আমি তো আবার E1ও জানি, E1-এরটাকে বের করছি। এখানে যে 12.3 দিয়ে ভাগ করলে আমি যেটা পাবো সেটাও করতে পারবো, এভাবে করতে পারবো। এখন আমাকে 6 নম্বরে কী বলছিল? আমাকে লেন্থ অফ দ্য জাম্পের কথা বলছিল। লেন্থ অফ দ্য জাম্প আসলে কোনটা? লেন্থ অফ দ্য জাম্প হচ্ছে এই এতটুকু, যেখান থেকে আসলে কার্ভেচারটা আসলে শেষ হয় বা শুরু হয়, যেটুকু পর্যন্ত এই বাঁকা অংশ আছে বা পানির একটা স্টেবিলিটি আসে নাই, অতটুকু আমরা বলতেছি লেন্থ অফ জাম্প। ফর্মুলাটা কে করছে? সিলভেস্টার ফর্মুলা। L = 9.75 H1টা এখানে নিচে ছিল আর কি, ভাগ করা ছিল, এটাকে পাশে গুণ করে ফেলছে। H1 FR1 - 1 পাওয়ার 1.01। এখানে আমার H1 জানা আছে, FR1 জানা আছে, বসাই দেবো। আমি লেন্থ অফ দ্য জাম্প পেয়ে গেছি। এরপর এনার্জি লস অফ অ্যান্ড এনার্জি ডিসিপেশন অফ জাম্প হওয়ার কারণে যে এনার্জি লস হয়েছে, অথবা এনার্জিটা ক্রিয়েট করতে যে পরিমাণ এনার্জি ইউজ করা লাগছে তার মানটা বের করবো, মানে কি হেড লসটা বের করবো। তাহলে HL সমান ফর্মুলা ছিল H2 - H1/4 × H1 H2। তাহলে আমার 7.47 মিটার অফ ওয়াটার, এতটুকু পরিমাণ আমার আসলে এনার্জি আমার লস হয়েছে, বা জাম্পটা ক্রিয়েট করতে এতটুকু এনার্জি আমার ইউজ করা লাগছে। তাহলে আবার যদি আমি রিলেটিভ লসটা বের করতে পারি, রিলেটিভ লস, তাহলে কী করবো? হেড লসের সাথে আমি জাস্ট E1কে ভাগ করবো, তাহলে আমার কী পেয়ে গেলাম?
রিলেটিভ লস পাই গেলাম 60.75%। ঠিক আছে, এতটুকু আমার আসলে কী হয়েছে, লস হয়েছে। আমি যখন E1-এ ছিল আমার, তখন যে এনার্জি ছিল তার প্রায় 60% লস হয়ে গেছে, তারপরে আমি E2 পাইছি। ঠিক আছে, 60.7% লস হয়েছে। তাহলে পাওয়ার ডিসিপেশন কী পরিমাণ পাওয়ারটা আসলে লাগছে, গামা কিউ ইন্টু এইচ এল, গামা সমান রোজি, কিউ হচ্ছে ডিসচার্জ, এইচ এল হচ্ছে হেড লস। তাহলে পানির ঘনত্ব হচ্ছে 1000, 9.81 ইন্টু কিউ হচ্ছে 47.42, আর হেড লস হচ্ছে, এটা হবে এইচ এল হেড লস হচ্ছে এই যে 7.47, যে মানটা আসবে এটা হচ্ছে ওয়াট আসবে, ওয়াট। আমি এটাকে যদি 745.7 দ্বারা ভাগ করি, তাহলে আমি কী পাবো, হর্স অফ পাওয়ারে পেয়ে যাব। এখন আমরা যে ম্যাথটা করছি, এই ম্যাথটা মূলত হচ্ছে রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য, যেখানে আমরা প্রত্যেকটা ঝ্যাটের মান মানে সেন্ট্রয়েডের মান h/2 দিয়ে করছি। কিন্তু যদি রেক্ট্যাঙ্গেল না থাকে, ট্রায়াঙ্গেল চলে আসে, ট্র্যাপাজয়েডাল চলে আসে, তাহলে আমার ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। রেক্ট্যাঙ্গেলের জন্য আমরা h/2 করে করছি, ট্রায়াঙ্গেলের জন্য আমরা h/3 করে করবো। আর ট্রাপিজয়েডালের ফর্মুলা হচ্ছে h/6 ইন্টু 3b + 2ac বাই bc। আমরা এরপর একটা ম্যাথ করবো, সেটা হচ্ছে ট্রাপিজয়েডালের ম্যাথ। ট্রাপিজয়েডালে সরাসরি করা যায় না, ট্রায়াল এবং এরর ম্যাথে করা লাগে।